আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমরা আহলে হাদিস যখন কথা বলতে যাই বা কোনো একটা বিষয় উপস্থাপন করি, তখন বিরোধী পক্ষ থেকে আমাদেরকে অনেক অপবাদ দেওয়া হয়, অনেক কিছু বলা হয়, অনেক কথাই বলা হয়। সেগুলো নিয়ে আপাতত না বলে আপনাদের অভিজ্ঞতা আছে এই বিষয় সম্পর্কে। তো কিছু বই সম্পর্কে পরিচয় করানো জরুরি মনে করছি। কারণ অনেকে যারা কিছুটা খুব বেশি জ্ঞান রাখে না, হয়তো সন্দেহের বশবর্তী হয়ে অথবা তাদের বাকপটুতার কারণে অনেক সময় প্রভাবিত হয়ে যেতে পারেন। আসলে আহলুল হাদিসগণ এই আমরা যে ব্রিটিশ আমলে তৈরি হইনি, এই বিষয়ে যতই প্রমাণ দেখানো হোক, তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে, অনেক সময় অপব্যাখ্যা করার চেষ্টা করে। তো আহলুল হাদিসদের সম্মানে শারফুল আহলিল হাদিস নামে একটা বই আছে, খতিব বাগদাদি রহিমাহুল্লাহর। ওই বইটা বাংলায় অনুবাদ করা হয়নি এখনও। তো ওই বইটাই সেরা একটা বই ছিল, যেহেতু বাংলা অনুবাদ করা হয়নি। তো এই জন্য বাংলা ভাষায় অনুবাদিত যে বইগুলো আছে আহলুল হাদিসের মর্যাদা, ইতিহাস সম্পর্কে, সেই বইগুলো কিছুটা পরিচয় দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো প্রথমে আসি হচ্ছে, এটা সেরা বই। এটা হচ্ছে শেখ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ লেখা আহলুল হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ। এটা গালিব স্যার এমন একটা বই যেটার মাধ্যমে আপনি ডক্টরেট ডিগ্রি লাভ করছেন, এবং এই বইটা গবেষণামূলক বইয়ের ক্ষেত্রে সবথেকে সেরা বই, বাংলা ভাষায় অনুবাদিত। সেটা বইয়ের কভারটা একটু পুরাতন টাইপের লাগতে পারে, কিন্তু এটাই আপডেট। তো এই বইটা যারা পড়েননি এখনও, তারা আহলুল হাদিসদের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য মিস করে গেছেন। এই বইটা অবশ্যই খুব জরুরি একটা বই। তো এরপরে আসি হচ্ছে হাদিস ফাউন্ডেশন থেকে প্রকাশিত শেখ হাফিজ জুবাইর জাই রহমাহুল্লাহর একটা বই, আহলুল হাদিস একটি গোষ্ঠীগত নাম। আসলে অনেকে বলে না যে হচ্ছে আহলুল হাদিস একটা দল, কিন্তু এটা কোনো দল না, এটা একটা বৈশিষ্ট্যগত নাম, একটা সম্মান। তো এই সম্মানে আহলুল হাদিসের কী কী সম্মান আছে, আমাদের পূর্ববর্তী সালাফ সালিহিনগণ আহলুল হাদিসের বিষয়ে কী কী বলে গেছেন, এই বইটা তার একটি সুন্দর সংকলন। তো এরপর আসি হচ্ছে ইতিহাসের কাঠগড়ে আহলুল হাদিস। এই বইটা তানজির আহমেদের লেখা। তো এইখানে এটা হচ্ছে ইতিহাসে আহলুল হাদিসদের যে সম্মান এবং অস্তিত্ব, সেই বিষয়ে খুব সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। সো এই বইটা দারুল কারণ থেকে প্রকাশিত হয়েছে, ওইটা আমার এই মুহূর্তে হাতে নাই। তো আপাতত এই বইটা দিয়ে পরিচয় করাই দিলাম। একই বই, শুধুমাত্র প্রকাশনী ভিন্ন। এটা এক লাস্ট কপি আছে। আচ্ছা, তো এরপর আসি হচ্ছে ভারতবর্ষে ইতিহাস জিহাদ আন্দোলন, আহলুল হাদিস এবং হানাফি মাযহাব, হানাফি আনন্দের ভূমিকায়। আচ্ছা, এই বইটা একটা গুরুত্বপূর্ণ বই। তারা হানাফিরা আমাদেরকে বলতে চাই নাকি যে হচ্ছে আমরা জিহাদ করিনি, আমরা কি ব্রিটিশদের দালাল। তো আমি কোনো জবাব দিব না এইখানে, শুধুমাত্র এতটুকু বলতে চাচ্ছি যে যারা ইতিহাস জানে, ইতিহাসকে কখনো চাপা রাখা যায় না, ইতিহাসকে মিথ্যে দ্বারা চাপানো যায় না, ইতিহাসের সময় বের হয়ে আসবে। এই ভারতবর্ষে 1919 সালে আগ পর্যন্ত হানাফি আলেমদের কোনো ভূমিকা ছিল না ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এমনকি 1919 সালে যখন শেখ মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহকে মাল্টা দ্বীপে দ্বীপান্তর করা হয়, তখন তারা ব্রিটিশদের কাছে চিঠি দিছিল এই মর্মে, মানে আবেদন করছিল এই মর্মে যে আমরা সরকার বিরোধী কোনো আন্দোলনের সাথে যুক্ত না। আর অনেক কথাবার্তা, যে বইটা পড়লে ভালো মতো বুঝতে পারবেন। এবং সে 1831 সালে শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ এবং শহীদ হয়ে যান। তার আগে থেকেই মোটামুটি 1825 সালের দিক থেকে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে একমাত্র আহলুল হাদিসরাই আন্দোলন করে আসছে, বিদ্রোহ করে আসছে, জিহাদ করে আসছে। আর এটা কোনো, আবার মনে করেন না যে হচ্ছে সেই সরকার বিরোধী জিহাদ, বিষয়টা এমন না। এটা অবশ্যই জিহাদ ছিল এবং প্রকৃত জিহাদ ছিল, যারা অনেক দলিল প্রমাণ এখানে পাবেন। তো এই বইটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বই। এরপর আসি হচ্ছে আমাদের জমিয়ত আহলুল হাদিসের প্রতিষ্ঠাতা প্রধান শেখ আব্দুল্লাহ আল কাফের কুরাইশি রহিমাহুল্লাহ লেখা আহলুল হাদিস পরিচিতি। এই বইটা ভাষাগত দিক থেকে একটু কঠিন মনে হতে পারে, কারণ উনি ওই সময় লিখছেন। তো যারা বাংলা ভাষায় অভিজ্ঞ, তাদের জন্য অবশ্যই এই বইটা একটা গুরুত্বপূর্ণ বই আহলুল হাদিসের পরিচিতি সম্পর্কে। এছাড়াও শেখ হারুস্তানের একটা আছে সংযুক্ত আহলুল হাদিস পরিচিতি, ওই বইটা এখন হাতে নেই। আচ্ছা, তো এরপর আসি হচ্ছে আখতারুজ্জামান বিন মতিউর রহমান হাফিজাহুল্লাহ লেখা। এটা হচ্ছে জামিয়া সালাফিয়ার মাকতাবুস সারাফ থেকে প্রকাশিত। আহলুল হাদিসদের উপর মিথ্যা অপবাদ ও তার জবাব। আমাদের উপর যেসব মিথ্যা অপবাদ দেওয়া হয়, যেমন যেমন আমরা মাযহাব মানি না, আমরা হচ্ছে, তারপরে আহলুল হাদিসদের ইমামকে, আর অনেক কথাবার্তা বলা হয় যে হচ্ছে আপনি জানেন হয়তো কী কী বলা হয়। তো সেই সম্পর্কে একটা ভুল ধারণার জবাব দেওয়া হচ্ছে এই বইটাতে। তো মোটামুটি এইগুলোই আজকের জন্য। এছাড়া আহলুল হাদিসদের উৎপত্তি, দক্ষিণ এশিয়ার আহলুল হাদিসের উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে একটা বই আছে, শামসুল রহমান সম্মত লেখক। আসলে ওই বইটা এই মুহূর্তে এখন কাছে নেই। এছাড়াও আরও অনেক অন্যান্য বই আছে যেগুলো আপনারা আহলুল হাদিস সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে, তাদের সম্মান সম্পর্কে জানতে পারবেন। আর অবশ্যই বইগুলো অর্ডার করার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।